আফ্রিকান ডেইজি খুব সহজেই আপনার বাগানকে ফুলে আলোকিত করে তুলবে। এই গাছ টব জুট ভরে ফুল দেয়। চন্দ্রমল্লিকার পর এই গাছ আমার পছন্দের। চন্দ্রমল্লিকা পম্পন যেটি আমি সেটি পছন্দ করি, আমার প্রিয় গাছ। এবং দ্বিতীয় যে গাছটি সেটি হচ্ছে আফ্রিকান ডেইজি, কারণ এগুলো গাছে টব ভরে ফুল ফোটে। তবে খুব একটা পরিচর্যা করতে হয় না। অন্যান্য গাছ যেমন রোগ ব্যাধি অ্যাটাক খুবই হয়, গাঁদা গাছে খুবই রোগ ব্যাধির অ্যাটাক, বিশেষ করে মাকড়ের। এই গাছে কিন্তু রোগ ব্যাধি তেমন আমি লক্ষ্য করিনি। শুধুমাত্র নালি পোকা বা পাতা ছিদ্রকারী পোকাগুলো যেগুলো আছে সেগুলোর অ্যাটাক হয়। রোগর বা ইমিডাক্লোপিড কম্পোজিশন কিংবা ডাইমিথিল কম্পোজিশনের কীটনাশক প্রয়োগ করলেই তা সহজে নির্মূল করা যাবে। সেটা যদি আমরা 10-15 দিন পর কন্টিনিউ দিতে থাকি আর কি, তাহলে কিন্তু গাছ একেবারে রোগমুক্ত থাকবে। কীটের যে একটা অ্যাটাক এবং গাছকে দুর্বল করে দেওয়া, সেটা থেকে গাছকে বাঁচানো যাবে। তাছাড়া খুব একটা অন্য ধরনের যে কীটের অ্যাটাক হয়, যেমন মাকড় বা সাদামাছি, এগুলো কিন্তু খুব একটা এই গাছে দেখা যায় না। তো ওই জন্যই খুব সহজেই গাছটি করা যায়। কীটের অ্যাটাকটাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমার গাঁদা গাছে আমি দেখেছি, ডালিয়া গাছে দেখেছি, মাছি গাদায় দেখেছি, পিটুনিয়া দেখেছি, খুবই কীটের অ্যাটাক হয়, কীটপতঙ্গের অ্যাটাক হয়। কিন্তু এই গাছে তেমনটা হয় না, এবং তাই খুব সহজেই গাছটি করা যায়। খাবার খুব একটা এটা নিয়ে খাবার নিয়েও ভাবতে হয় না, শুধু 10 দিন পর খোল পচা জল এবং ডিএপি দানা 10 দিন পর দিতে থাকলেই হবে। যত গাছ বড় হবে তত তার পরিমাণটাও বাড়তে থাকবে। আমি অনেকগুলো করেছি, গত বছর করেছিলাম, প্রচুর ফুল ফোটে। তবে এই গাছ খুবই সানলাইট পছন্দ করে, তাই ফুল সানলাইট যেখানে আছে সেখানে আপনারা রাখবেন এই গাছটি। সারাদিন যেখানে রৌদ্র পায় তেমন জায়গায় রাখতে হবে। আর ডিপি দানা খৈল পচা জল 10 দিন পর যদি দিতে থাকি, গাছ কিন্তু খুব সহজেই বেড়ে উঠবে। আর খাবার খুব একটা দিতে হয় না অন্য। তবে যখন কুড়ি আসবে, তখন কুড়ি আসার সময় আমরা এনপিকে দিব, 10-26-26 দিতে পারি, বা 15-15-15 দিতে পারি। এতে গাছে ফুল আরও সুন্দর হবে এবং তার যে আসল রঙটি বিভিন্ন রঙের হয়, তো সেই রঙটি কিন্তু উজ্জ্বল হয়ে উঠবে, আপনাকে মুখরিত করে তোলে সেই উজ্জ্বলতা। গাছে জল নিয়েও খুব একটা চিন্তা করতে হয় না, খুব একটা জল দিতে হয় না, যেহেতু গাছের কাণ্ডগুলো রসালো, তাই এই গাছে খুব একটা জলের প্রয়োজন হয় না, হালকা দিতে হয়। মাটি সাধারণভাবেই তৈরি করি আমি, যেটা 70% গার্ডেন সয়েল এবং 30% গোবর সার, আর কিচ্ছু নয়। তবে মাটি তৈরির সময় আপনার 3-4টি দ্বারা ডিপি দিয়ে দিবেন এবং তৈরি করে 7-8 দিন রেখে দেবেন, পরে গাছ প্রতিস্থাপন করবেন। এতে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। গাছ প্রতিস্থাপনের 10 দিন পর থেকে খাবার দেওয়া শুরু করতে হবে, খোল পচা জল এবং তারপরের দিন ডিপি। এভাবেই 10 দিন পর চলতে থাকবে। ছত্রাকের অ্যাটাক হয় না, তাই ছত্রাকনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একটাই, যেটা বললাম, নালি পোকা বা পাতা ছিদ্রকারী পোকাগুলো, তার জন্য ডাইমিথিল কম্পোজিশনের বা ইমিডাক্লোপিড কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। আর এই গাছটি কিছুদিন পর কুড়ি চলে আসবে। এখানে কুড়ি এলেই বা সাইড ব্রাঞ্চ থেকেও কুড়ি আসবে এবং একেবারে ভরে যাবে, গোটা টব জুড়ে ভরে যাবে ফুল। আমাদের এদিকে ঠেকনা দিতে হবে, পরবর্তীতে যদি আমি দেখাবো ঠেকনা দেওয়ার পর কীরকম পরিচর্যা করতে হয় বা কুড়ি আসার পর কীরকম পরিচর্যা করতে হয়। আজ এতটাই। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।